হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা অন্যরকম রিডিং করবো। আজকে দেখব যে তোমার আর তোমার প্রিয় মানুষের মধ্যে যদি কোনো থার্ড পার্সন থেকে থাকে, আছে কি দেখবো। ফার্স্ট দেখবো থার্ড পার্সন আছে কি, এনার্জি তো কানেক্ট হবে। তো দেখবো যে ফার্স্ট কোনো তোমাদের মধ্যে কোনো থার্ড পার্সন আছে কি, যদি থাকে তো সে কি চলে যাবে না থেকে যাবে সেটা দেখবো, ঠিক আছে? তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না, আর নিচে কমেন্টে আই ক্লেম ইট লিখতেও ভুলো না। থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখো, কারণ সব কিছুতে ইউনিভার্সের জন্য। তো থ্যাংক ইউ ইউনিভার্স লিখো। তো চলো শুরু করা যাক। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো যে আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা ভিউয়ার্স আছে, তাদের সাথে তাদের প্রিয় মানুষের আমার যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছে, তার প্রিয় মানুষের মধ্যে কি কোনো থার্ড পার্সন আছে, কোনো থার্ড পার্সন এর ভিতরে ইনভলভ রয়েছে? ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষের ভিতরে কোনো থার্ড পার্সন আছে? ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, তার প্রিয় মানুষের ভিতরে, তাদের প্রিয় মানুষের ভিতরে কি কোনো থার্ড পার্সন আছে? ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, অ্যাঞ্জেল আমাকে সঠিকটা বলতে সাহায্য করো। রাধে রাধে। ফার্স্ট বলি, এটা হচ্ছে একটা জেনারেল রিডিং, মেল ফিমেল সবাইয়ের জন্য, যে ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে, এবং হচ্ছে এটা কারোর সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। তো যাদের সাথে মেলে তারা প্লিজ কমেন্ট করো, আর যাদের সাথে না মিলবে তো অন্যজনের জন্য ছেড়ে দিও। ফার্স্টে বলবো যে থার্ড পার্সন তো অবশ্যই রয়েছে, কিন্তু থার্ড পার্সন মানে এখানে যে সবসময় মানে দুজনের ভিতরে যদি কোনো কাপেল হয়, কোনো হচ্ছে ম্যারিড কাপেলও হয়, যেই হোক না কেন, যে তাদের মধ্যে থার্ড পার্সন মানে যে সবসময় অন্য ব্যক্তি হবে তেমন না। থার্ড পার্সন মানে এখানে পরিবারের লোকজনও হতে পারে, পরিবারের বন্ধুবান্ধবের ভিতরে হতে পারে, মানে যে দুজনের সম্পর্কটা খারাপ করছে, একেই আমরা থার্ড পার্সন বলে থাকি, ঠিক আছে? তো আমার যা মনে হচ্ছে থার্ড পার্সন তো রয়েছে, এবং সেই মানে যে তোমাদের যারা প্রিয় মানুষ ছিল, দেখো তাদের পিছনে মানে সেই থার্ড পার্সনের কথা প্রচুর শুনতো, এবং তাদের উপর প্রচুর এফোর্ট দিয়ে ফেলেছিল, প্রচুর মানে যদি কোনো হচ্ছে কাপেলের ভিতরে যদি থার্ড পার্সন ধরি যে অন্য কেউ কোনো ব্যক্তি এসেছিলো, তো তার পিছনে তোমাদের প্রিয় মানুষ প্রচুর এফোর্ট দিয়ে দিয়েছিল, প্রচুর করেছিল, কিন্তু বর্তমানে সে এই অবস্থায় রয়েছে। মানে 10 অফ সোর্স, যেটাকে খুব কার্ড বলা হয় আমাদের ট্যারোটের ভিতর, সব থেকে কার্ড হচ্ছে এইটাই। তো মানে তার কাছ থেকে প্রচুর আঘাত পেয়েছে, যদি কোনো ফ্যামিলির কেউ হয় বা রিলেটিভ কেউ হয়, তো তাদের কাছ থেকে প্রচুর আঘাত পেয়েছে, এবং আঘাতে মর্মাহত হয়ে দেখো মানে এর সর্সগুলো এর পিঠের ওপর গেড়ে গিয়ে মানে সে একদম শেষ, এরকম টাইপের হয়ে গিয়েছে, মানে তার মধ্যে কিছু বেঁচে নেই। তো তারপরে দেখা যাচ্ছে যে সেই বিষয়গুলো অভিজ্ঞতা মানে উপলব্ধি করে সে একটা অভিজ্ঞ মানুষে পরিণত হতে যাচ্ছে, এবং সে খুব তাড়াতাড়ি হচ্ছে মানে সব বুঝে যাবে যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত নয়, মানে যেহেতু সে এই আঘাতটা পেয়েছে, তো সেহেতু বুঝে যাবে। এবং পরে যেটা দেখা যাচ্ছে যে এখানে উনি একটা অন্য মানুষে মানে অভিজ্ঞতা সম্পন্ন একটা মানুষে হবে, আর হচ্ছে তারপরে ব্যাপারটা হচ্ছে যে মঙ্গলের এনার্জি চলে আসবে ওনার ভিতর, মানে স্ট্রেংথ, অ্যাগ্রেসিভ, রাগ, জেদ এগুলো চলে আসবে। তো ওনার কথা আর নাও শুনতে পারে, মানে থার্ড পার্সনের থেকে চলে আসতে পারে। এবং আচ্ছা আরেকটা জিনিস দেখি যে উনি এরপরে কী হতে চলেছে, মানে থার্ড পার্সনকে ছেড়েই কি তোমাদের কাছে ফিরে আসছে না আসবে না সেটা দেখবো, ঠিক আছে? ওনার তো এখন এই অবস্থা বা উনি এরকম জায়গায় যাবে সেটা দেখছি, কিন্তু থার্ড পার্সনকে ছেড়ে কি পুরোপুরি বেরিয়ে আসবে সেটা দেখবো। ইউনিভার্স আমাকে গাইড করো। আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, আর তাদের প্রিয় মানুষের কি তারা থার্ড পার্সন ছেড়ে তাদের কাছে ফিরে আসবে?
ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, আমার যারা ভিউয়ার্স আছে, কারেন্ট সাবস্ক্রাইবার আছে, তারা কি তাদের প্রিয় মানুষরা কি তাদের থার্ড পার্সনকে ছেড়ে তাদের কাছে ফিরে আসবে? ইউনিভার্স প্লিজ গাইড করো। দেখো দেখো দেখো, তিনটে কার্ডই দেখো, তিনটে কার্ডই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এসছে ফুল, মানে হচ্ছে উনি একদম একটা পাহাড়ের কিনারায় চলে গিয়েছে, মানে উনি তাদের কাছ থেকে প্রচুর হচ্ছে, মানে যদি থার্ড পার্সনের কাছে গিয়ে থাকে, যাদের এনার্জি হচ্ছে, যাদের ধরো থার্ড পার্সন রয়েছে, তো তাদের বলছি হচ্ছে সেখানে গিয়ে মানে এমন আঘাত পেয়েছে যে একটা পাহাড়ের খাদের কাছে চলে এসছে, মানে আর এক পা বাড়ালেই খাদে পড়ে যাবে এরকম ব্যাপার, ঠিক আছে? তো সেখান দিয়ে উঠে উনি এটা ভাবছে যে আদৌ ওর কাছে গেলে কেউ ফিরিয়ে নেবে না নেবে না, যেহেতু আমি ওর সাথে এগুলো করেছি, আমি চলে এসেছিলাম, আমি ওর উপরে হচ্ছে রাগ দেখিয়েছি বা ওর সাথে থাকতে চাইনি, যাই হোক ওকে ছেড়ে চলে এসেছি, ওকে আমাকে ফিরিয়ে নেবে না নেবে না, মানে খুব গভীরভাবে ভাবছে। এবং তারপরে আর একটা জিনিস দেখছি যে জাস্টিস, তো জাস্টিস তো তুমি পেতে চলেছো, কারণ উনি জাস্টিস দেওয়ার জন্য রেডি হয়ে আছে, ঠিক আছে? উনি জাস্টিস দেওয়ার জন্য এগিয়ে আসছে। আর এখানে দেখছি এখানে পুরোটা মঙ্গলের এনার্জি খুব ভীষণ অ্যাক্টিভভাবে আসছে, ভীষণ অ্যাক্টিভ, ভীষণ রাগ, ভীষণ জেদি, অ্যাগ্রেসিভ, এরকম টাইপের ক্যারেক্টার উনি। তো জাস্টিস তুমি পেতে চলেছো, যদি যাদের রিলেশনে থার্ড পার্সন রয়েছে, ফ্যামিলি হোক, রিলেটিভ হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যার ক্ষেত্রে মানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যেই থার্ড পার্সন থাকুক না কেন, তাদেরকে ছেড়ে খুব তাড়াতাড়ি চলে আসে। তো যারা ভীষণ মানে ভয় পেতে বা খুব চিন্তা করতে যে আমাদের লাইফে আমাদের হাজব্যান্ড আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, বা আমাদের দুজনের ভিতরে অন্য কোনো মানুষ চলে এসছে, তৃতীয় ব্যক্তি চলে এসছে, তো তাদের ক্ষেত্রে বলি একটু ওয়েট করে যাও, খুব তাড়াতাড়ি তোমরা জাস্টিস পেতে চলেছো, এবং জাস্টিস দিতেই উনি আসছে। তো বেশি চিন্তা করো না, পজিটিভ থাকো, পজিটিভ রাখো সবাইকে, আর পজিটিভ থাকো, নিজে থাকো, সব খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বেশি চিন্তা করো না, সবসময় পজিটিভ থাকবে, দেখবে এমনি সব কিছু পজিটিভ হতে যাচ্ছে। তো এই ছিল আজকের রিডিং, কেমন হলো জানিও। থ্যাংক ইউ।